চাইলে কিন্তু Ryzen 7 5700G দিয়ে পিসি 30,000 টাকাতেও বানানো যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। হাতে দেখছেন Ryzen 7 এর 5700G একটি প্রসেসর, এবং এই প্রসেসর দিয়ে বিল্ড কিন্তু 30,000 টাকার নিচেও আপনি চাইলে করা যায়। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার পিসির বাজেটের 80% প্লাস বাজেট আপনি জাস্ট প্রসেসরে দিয়ে ফেলবেন, সেটিও করা যায়। দেখা যায় বাকি যে পার্টসগুলো রাখলেন, একদম 4GB র্যাম রাখলেন, 128GB SSD রাখলেন, বা একদম কম দামে ক্যাসিং পাওয়ার সাপ্লাই রাখলেন, যেগুলো আসলে এই প্রসেসরটির সাথে যায় না, সেগুলো আপনি এই কনফিগারেশনে রেখে যত কমে সম্ভব টোটাল পিসিটি বিল্ড করা যায়। এতে কি হলো যে আপনি এই প্রসেসরটি যেই কারণে রাখলেন, যে প্রসেসরটিতে 8 কোর 16 থ্রেড বা এখানে 20 MB ক্যাশ মেমোরি, অর্থাৎ এই প্রসেসরটির যে পারফরমেন্স সেটি কিন্তু আপনি দিন শেষে এই পারফরমেন্স থেকে বঞ্চিত হইলেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে প্রসেসরের অ্যাকচুয়াল পারফরমেন্স পাবেন, সেক্ষেত্রে কিন্তু প্রসেসরের সাথে 8GB বা 16GB গেমিং র্যামগুলো রাখতে হবে। মাদারবোর্ডটি একটু ওভারক্লক করা যায় সে ধরনের মাদারবোর্ড রাখতে হবে। আবার যদি আপনার পিসি লং টাইম চালানোর ইচ্ছা থাকে, দেখা যায় যে আপনি পার ডে 14 থেকে 15 ঘন্টা পিসি রান রাখবেন, আবার বিদ্যুতেও একটু সমস্যা আছে, সেক্ষেত্রে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই রাখতে হবে। নর্মাল পাওয়ার সাপ্লাই রাখলে তো যে কোনো সময় গরমের দিনে চলে যায়। গরমের দিনে সবচাইতে বেশি কিন্তু পাওয়ার সাপ্লাই নষ্ট হয়। আর পাওয়ার সাপ্লাই যদি আপনি নর্মাল পাওয়ার সাপ্লাই নেন, আপনার ইলেকট্রিসিটি বিলও বেশি আসবে। অর্থাৎ আপনি যেই কারণে পাওয়ার সাপ্লাইটি নর্মাল নিতে চাচ্ছেন, সেই টাকাটা আপনি ঠিক এখন সেভ করতেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। অর্থাৎ দেখা যায় প্রতি বছর যদি আপনার জাস্ট পিসিতে 500 থেকে 1000 টাকা বিদ্যুৎ বিল বেশি আসে, তাহলে কিন্তু আপনি বুঝছেন যে পিসি যদি আপনাকে 3 বছর সার্ভিস দেয়, প্রায় 16 থেকে 1800 টাকা এক্সট্রা জাস্ট বিদ্যুৎ বিলের জন্য কিন্তু আপনার খরচ হবে। সো পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব কিন্তু অনেক একটি ভালো পিসির জন্য। আবার যে ক্যাসিংটি আছে, দেখা যায় যে আপনি অনেক নর্মাল একটি ক্যাসিংয়ে ভালো একটি মাদারবোর্ড লাগালেন, সেখানে মাদারবোর্ডের ক্যাসিংটি এমন হলো যেখানে ম্যাটেরিয়ালটি খুবই হালকা বা খুব ভালো না, সেক্ষেত্রে দেখা যায় মাদারবোর্ডটি কিন্তু শর্ট হয়ে যেতে পারে। সো ভালো একটি ক্যাসিংয়েরও দরকার আছে। আবার অনেক সময় আমরা দেখি যে ক্যাসিংয়ের ভিতরে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে না। সো আপনার ক্যাসিংয়ে যদি সামনে এবং পেছনে মিলিয়ে লাইট বা ফ্যানগুলো থাকে, তাহলে কিন্তু আপনার ভেন্টিলেশন প্রপার হইতে হবে। সো অনেকগুলো বিষয় কিন্তু মাথায় রেখে একটি বিল্ড করতে হয়। আর যখন আপনি সবগুলো বিষয় মাথায় রেখে একটি বিল্ড করতে যাবেন, তখন কিন্তু বাজেটটি আপনার এমনিতেই একটু বেশি মনে হবে। বাট আপনি যখন সার্ভিসটি নেবেন সেই প্রোডাক্ট থেকে, তখন আপনি 100% খুশি থাকবেন সেই ধরনের কনফিগারেশনে। আজকে কিন্তু সে ধরনের একটি কনফিগারেশন তৈরি করার চেষ্টা করেছি, যেখানে কিন্তু একটি RGB হেডফোন টোটালি আমি ফ্রি রেখেছি। এই RGB হেডফোনটির প্রাইস কিন্তু 1200 থেকে 1300 টাকা। হেডফোনটির মডেলটি হলো GH405, এবং এই RGB হেডফোনেও কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি এখন প্রত্যেকটি পার্ট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, এবং টোটাল যে কনফিগারটি, সেই কনফিগারটি প্রাইস পড়েছে 41,500 টাকা। কী কী প্রোডাক্ট আমি এখানে রেখেছি অবশ্যই আপনাদেরকে জানাবো। প্রথমে প্রসেসর সম্পর্কে আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি ভিডিওর প্রথম অংশে, যে এটি একটি আনঅফিসিয়াল প্রসেসর। বাজারে এখন Ryzen 7 এর যে প্রসেসরগুলো আছে 5700G সবগুলোই আনঅফিসিয়াল। আমি জানি যে এই টাইম এর মধ্যে বর্তমানে যে প্রসেসরগুলো আছে, অফিসিয়াল 5700G প্রসেসরটি এখন বাজারে নেই। আর যেটা আনঅফিসিয়াল প্রসেসর, সেগুলোর প্রাইস কিন্তু ওই যে আমরা জানতাম যে 16,800, 17,000 টাকা, 17,500 টাকা, 18,000 টাকা, 17,800 টাকা, এগুলো কিন্তু না, সবাই প্রসেসরে আন্ডারকাট করে বিক্রয় করার চেষ্টা করেছে। বাট অ্যাকচুয়ালি যদি প্রসেসরটির প্রাইস আপনি জানতে চান, সেটি কিন্তু 18,800 টাকা প্লাস। এবং এই প্রসেসরটিতেও কিন্তু দারুণ ডিসকাউন্ট রাখা হয়েছে। টোটাল কনফিগারটিতে এই উপহারটি রাখার পরেও ম্যাক্সিমাম 2 থেকে 2,500 টাকা একটি ডিসকাউন্ট কিন্তু রাখা হয়েছে। এবং আমি কিন্তু এই উপহারটি খুবই অল্প সময়ের জন্য রাখবো। আর প্রসেসরের প্রাইসটি যে কোনো সময় বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই কনফিগারেশনটি এই প্রাইসে দেওয়া সম্ভব নাও হতে পারে। প্রসেসরে 3 ইয়ার্স ওয়ারেন্টি। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল প্রসেসরের ক্ষেত্রে একটি কথা বলা যায়, যে মাদারবোর্ডের ক্ষেত্রে যদি আপনি আনঅফিসিয়াল মাদারবোর্ড নেন, সমস্যা হতে পারে, ওয়ারেন্টিতে সমস্যা হতে পারে। বাট প্রসেসরের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো ঝুঁকি নেই, কারণ প্রসেসর যদি যেটা স্ক্যান করলে ভ্যালিড আসে, সেটিও কিন্তু আপনার দোকান থেকেই ওয়ারেন্টি নিতে হবে। যেটা স্ক্যান করলে ইনভ্যালিড আসে, সেটিও কিন্তু ওই দোকান থেকেই ওয়ারেন্টি নিতে হবে।
অর্থাৎ প্রসেসর কিন্তু বাংলাদেশে লোকালভাবেই বেশি ঢোকে, 90%-এর প্লাস প্রসেসর কিন্তু লোকালভাবেই ঢোকে এবং প্রসেসরে যত কমই আপনি পাবেন ততই আপনার জন্য ভালো। তবে আবার কম পাওয়ার জন্য এমন দোকান থেকে প্রোডাক্ট কিনলেন, দোকান হয়তো বা 6 মাস পরে নেই, তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টি কোথায় ক্লেম করবেন সে বিষয়েও কিন্তু আপনার ধারণা থাকতে হবে। যেমন আমি দেখা গেল যে 3 মাস আগে আমি একটি ফ্যান কিনেছিলাম, তো ফ্যান সমস্যা দেখা দিয়েছে, আমি আবার পাঠিয়েছি 2 দিন আগে, যে দেখে যে দোকানটি নেই। সুতরাং যখন প্রোডাক্টগুলো ক্রয় করবেন তখন অবশ্যই ওয়ারেন্টি নেবেন সেই বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ একটি প্রোডাক্ট, সাপোজ একটি প্রসেসর উইদাউট ওয়ারেন্টিতে যে প্রাইস হয়, ওয়ারেন্টি সহ নিশ্চয় সেই প্রাইস হয় না। সুতরাং এমন জায়গা থেকে প্রোডাক্টটি ক্রয় করতে হবে, তাদের আফটার সেল সার্ভিসটা কেমন সেটিও কিন্তু বুঝে শুনে সেই জায়গা থেকে ক্রয় করতে হবে। তাদের ওয়েবসাইট আছে কিনা, ফেসবুক পেজের কি অবস্থা, বা তাদের ওয়েবসাইটটা দেখতে কেমন, অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। কারণ একজন যখন দীর্ঘদিন ব্যবসা করতে আসে সেখানে কিন্তু তার শুধুমাত্র জাস্ট ইউটিউব চ্যানেলে ভিডিও করলে হবে না, ইউটিউব চ্যানেলের সাথে সাথে আদার্স বিষয়গুলোর দিকেও তারা কেমন এগিয়ে আছে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, প্রসেসরটির তো Ryzen 7-এর 5700G প্রসেসর এবং এটি সম্পর্কে আমরা অনেকে জানি। এবার আসা যাক মাদারবোর্ড সম্পর্কে। যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সে মাদারবোর্ডটি হলো একটি অফিসিয়াল মাদারবোর্ড, আসুসের টাফ গেমিংয়ের A520M+। এটা একটি 4 RAM স্লটের একটি মাদারবোর্ড। এখানে আপনি 64 GB পর্যন্ত র্যাম লাগাতে পারবেন যদি 16 GB করে র্যাম ইউজ করেন। এখন অনেক সময় আমরা দেখে থাকি অনেক কম দামে মাদারবোর্ডেও কিন্তু 4টি র্যাম স্লট আসে। সেক্ষেত্রে দেখা যায় ওই যে মাদারবোর্ডগুলো ওখানে কিন্তু 4টি র্যাম লাগাইলে ওখানে অনেক পারফরমেন্স ড্রপ করে। বাট যেগুলো গেমিং সিরিজ, যেমন এটি কিন্তু টাফ গেমিং একটি সিরিজ, আসুসের একটি প্রাইম সিরিজ আছে আর একটি টাফ গেমিং সিরিজ আছে, এটি কিন্তু একটি টাফ গেমিং সিরিজ। এই সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে সবগুলো কিন্তু গেমিং সিরিজ এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনি 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল মাদারবোর্ড। বিশেষ করে এখানে 4টি র্যামের সাথে সাথে গ্রাফিক্স কার্ডের স্লটে আলাদা আর্মর শেল্ড দেওয়া আছে এবং তারা বলছে যে সেফ স্লটের জন্য আপনি ভারী যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো খুব সহজে লাগাতে পারবেন, সমস্যা হবে না। এবং এটি প্রায় 1.6 গুণ বেশি স্ট্রঙ্গার। আর এছাড়া এখানে আদার্স প্রোটেকশন আছে এবং এই মাদারবোর্ডটি RGB সিস্টেম, একদম কর্নারের দিকে একটু RGB সিস্টেম করা আছে। এছাড়া আপনি NVMe স্লট পাচ্ছেন, একটি VGA স্লট পাচ্ছেন, HDMI পাচ্ছেন এবং DVI পাচ্ছেন, অর্থাৎ 3টা মনিটর একই সাথে কানেক্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং এই মাদারবোর্ডটি 5700G'র জন্য মোটামুটি ভালোই যায়, সেই জন্য আসলে 5700G'র সাথে এই মাদারবোর্ডটি রাখা হয়েছে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডটির প্রাইস অ্যারাউন্ড 11,300-400 টাকা। এবার আসা যাক পাওয়ার সাপ্লাই। যেহেতু পাওয়ার সাপ্লাই নিয়ে প্রথমে কথা বলেছি, গেমডিয়াসের একটি 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। এই পাওয়ার সাপ্লাইটির প্রাইসটি হলো 2850 টাকা এবং এই পাওয়ার সাপ্লাইটিতে 8 পিন পাবেন। দেখা যায় যে অনেক মাদারবোর্ড আছে যেখানে আসলে এই ধরনের প্রসেসর ব্যবহার করা হয় যেগুলো ওভারক্লক করার প্রয়োজন হয়, আবার যেখানে প্রত্যেকটি পার্টসের পারফরমেন্সই ভ্যারি করে। কারণ এই ধরনের সেটআপ যারা নিবে তারা নিশ্চয়ই ওই ইউটিউব দেখা বা ফ্রি ফায়ার গেমস খেলার জন্য নিবে না, তারা নিশ্চয়ই কাজ করার জন্যই নিবে। সেক্ষেত্রে এই ধরনের পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই পাওয়ার সাপ্লাইটি কমের মধ্যে অনেক ভালো একটি পাওয়ার সাপ্লাই, গেমডিয়াসের অরা P450, 2850 টাকা প্রাইস। তারপরেও ডিসকাউন্ট আছে, টোটালি ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন যখন টোটালি ওভারঅল যোগ করবেন। এরপরে আসা যাক র্যাম। কিংসম্যানের র্যাম রেখেছি, 16 GB র্যাম রেখেছি কিংসম্যানের। 2টি র্যাম রাখা হয়েছে কিংসম্যানের 16 GB র্যাম এবং 2টি 3200 মেগাহার্জের র্যাম এবং 2টিরই ক্যাশ লিডেন্সি 16, 18, 18, 38 এবং 2টি কিন্তু তাইওয়ানের র্যাম। এখানে যে চিপগুলো ব্যবহার করা হয়েছে খুব দারুণ চিপ ব্যবহার করা হয়েছে এবং র্যামগুলোতে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে প্রোডাক্ট লাইফ টাইম। এই সেটআপটিতে 256 GB কিংসম্যানের NVMe রাখা হয়েছে, যেটির মডেল হলো KM600। রিডার স্পিড 1800/2500/1800 MB/s, 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যে ক্যাসিংটি সেটআপটিতে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাসিংটি হলো ভ্যালুটপের B700 মডেলের একটি ক্যাসিং এবং এই ক্যাসিংটিতে 4টি প্রি ইনস্টল ফ্যান দেওয়া আছে। 4টি ফ্যানই আমার কাছে অল্প বাজেটের মধ্যে ভালো মনে হয়েছে। পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, 2টি USB 2 পোর্ট আছে, একটি USB 3.0 পোর্ট আছে, অর্থাৎ একটিতে আপনি USB 3 ইউজ করতে পারবেন। আর যে পাওয়ার সাপ্লাইটি এই কনফিগারে রাখা হয়েছে সেই পাওয়ার সাপ্লাইটি তো আপনারা দেখলেনই। টোটাল কনফিগারেশনে এই হেডফোনটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। হেডফোনটির প্রাইসও কিন্তু প্রায় 1200 টাকা।
এই অফারটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে নিতে পারবেন। আর আমাদের শোরুম ভিজিট করতে পারবেন নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন 7 ফ্লোর 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।